বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই বোনেরা, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকের বিষয় আমি সবাইকে আখিরাত সম্পর্কে কিছু বর্ণনা দিব। আমরা রান্না করতে গিয়ে যখন যাই তখন আমরা সামান্য যে সকল পাত্র দিয়ে আমরা রান্না করি সেই সকল পাত্র যে কিছুটা গরম হয় সেইটাকে আমরা ভয় করি, যে আমাদের হাত পুড়ে যাবে কিনা, পা পুড়ে যাবে কিনা। আমরা আগুনকে ভয় করি, কিন্তু আমরা পৃথিবীর সমস্ত আগুন যদি একসঙ্গে করে রেখে যদি প্রত্যেকটা তাপ যতটুকু তার চাইতে কোটি কোটি গুণ বেশি জাহান্নামের তাপ। জাহান্নামী যখন জাহান্নামে যাবে, ঠিক 500 বছর দূরত্ব হইতে জাহান্নামের সে তাপ উপভোগ করবে। আসুন আমরা আল্লাহকে ভয় পাই, আল্লাহর কথা বলি, দিনের পথে চলি। হাদিসে বর্ণনা আসছে যে জাহান্নামের আগুন যদি পৃথিবীর সমস্ত পানি দিয়েও যদি ধোয়া যায়, মানে সেখানে যদি আপনি জাহান্নামের আগুনের মধ্যে যদি পৃথিবীর সব পানি আপনি ঢেলে দেন, তাও তো জাহান্নামের আগুন ঠান্ডা হবে না এবং জাহান্নামের আগুন নিভবে না। আসুন আমরা জাহান্নামকে ভয় করি, আখিরাতকে স্মরণ করি, পরকাল স্মরণ করি। অন্ধকার কবর প্রতিদিন করি স্মরণ, আমাদের মাঝে আসবে কখন যেন আমাদের মরণ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন আমরা আল্লাহকে ভয় পাই, দিনের পথে চলি, সুদ ঘুষ থেকে বিরতি থাকি। সুদ ঘুষ একটি সমাজের জঘন্য অপরাধ। এই অপরাধটাকে আমরা অপরাধ ভেবেই সময় পার করি। দুনিয়ার পথে ছোটাছুটি করে লাভ নেই। আসুন আমরা দিনের পথে ছোটাছুটি করি। ধরুন আমি কোনো একটি দেশে আমার কর্মস্থলে চলে গেলাম, বাংলাদেশের থেকে কোনো একটি দেশের বাহিরে। সেখানে কি আমি যেখানে থাকবো সেখানে কি আমি মার্বেল পাথর অথবা কাঠ, লেপ তোশক আমি কি সেইভাবে সাজাবো? না, আমি চিন্তা করব আমার গ্রামের বাড়ি যেখানে আমি সবসময় বসবাস করব সেখানে সাজাবো। তাহলে আমরা তো সেখানে আর ভালো করে সাজাবো না। ধরুন আমরা ঢাকাতে কোথাও থাকি, আমরা বলি শুধু কোনো রকম থাকলেই হবে। আমার গ্রামটাকে, আমার গ্রামের বাড়ি যদি একটি সুন্দর করে একটি ঘর দেই, একটি বাড়ি করি, সবাই চেয়ে চেয়ে দেখবে। প্রত্যেকটা ব্যক্তিরই স্থায়ী জায়গাকে সুন্দর করার ইচ্ছা, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যে বলে দিয়েছে আমাদের স্থায়ী জায়গা হচ্ছে পরকাল, মানে কবর, যেখানে আমরা
এক জায়গা থেকে আরেক জায়গা স্থানান্তরিত হব। তাহলে আমরা কেন দুনিয়াকে এত সুন্দর করে সাজাই? আমরা কি আমাদের ছোট্ট মাটির ঘর এটা কি সাজানোর জন্য কখনো কেউ ব্যস্ত হয়ে পড়েছি? না, আমি যেখানে থাকবো সারা জীবন সেখানে আমাকে সাজাইতে হবে, সেখানে আমাকে নেক আমল দিয়ে সাজাইতে হবে, সেখানে আমাকে প্রকৃত নামাজ দিয়ে সাজাইতে হবে, সেখানে আমাকে হক ইনকাম করে আমার দেহটাকে সেখানে যাহাতে ভালো খাবার আমার দেহটা প্রবেশ করে আমার দেহর মধ্যে, সেই তাওয়াক্কাল আমাদেরকে করতে হবে। কেননা আমরা সারাদিন ছোটাছুটি করি সুদ ঘুষের মধ্যে। আমরা কেন ছোটাছুটি করি কোন ব্যাংকে টাকা রাখলে আমাদের বেশি মুনাফা হবে? আমরা কেন ছোটাছুটি করি কার জমি মেরে খালে, কার জমি চুরি করে রেখে নিলে আমাদের দুনিয়ায় শান্তি পাব? তাহলে আমরা মানুষ এত বোকা কেন? স্থায়ী জায়গা না সাজানোর জন্য, শুধু অস্থায়ী জায়গা ক্ষণিকের জন্য, কারো 60 বছর, কারো 30 বছর, কারো 40 বছর, কারো আবার 2 দিন। আমার কি কোনো গ্যারান্টি আছে আমি কতদিন বাঁচব? আমি এখন কথা বলছি যেখানে বসে, আমি সেখান থেকে নাও বের হইতে পারি। তাহলে প্রিয় দিনী ভাই বোনেরা, আসুন আমরা মৃত্যুকে স্মরণ করি, আল্লাহকে ডাকি, আল্লাহ রাস্তায় চলি, দিনের কথা বলি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবাইকে দিনের পথে চলার তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের মাঝে আবার কিছু কথা নিয়ে আসব, আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন, কেউ এড়িয়ে যাবেন না।